দ্বিতীয় জিনিস, এখন হয়তো মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর ইবাদত কেন করা চলবে না? আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমি কেন করতে পারবো না? প্রশ্ন আসতে পারে না এটা? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নিয়ামত আমি ভোগ করছি, সব ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, ঠিক আছে। কিন্তু আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে যদি অন্য কারোর ইবাদত করি, ক্ষতিটা কি আছে? প্রশ্ন আসতে পারে, এটা প্রশ্ন আসতে পারে। আমি যখন ছোট ছিলাম আমারও মনে প্রশ্ন আসতো এরকম, যে এরকম না হবার কি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর ইবাদত কেন করতে পারবো না? আচ্ছা, কেন করতে পারবো না, এই প্রশ্নের উত্তরে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের মুসলমানদের ঈমান হচ্ছে এর প্রতি সকল মানুষের বিশ্বাস এক, যে দুনিয়ার মধ্যে সবার থেকে বড় সত্তা, তিনার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার দিক দিয়ে এবং তিনার কুদরতের দিক দিয়ে সবার থেকে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের পরেতেই যার স্থান, সেই স্থানটা কার? বলুন না ভাই। আল্লাহ ছাড়া আল্লাহর পরেতেই যার মর্যাদা, সেই ব্যক্তিটাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান কার পর? আল্লাহ রাব্বুল আলামিনের পর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে যদি কারোর ইবাদত করা বৈধ হতো, সেটাকে হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যেই আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার মর্যাদা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া যদি কারো ইবাদত গ্রহণযোগ্য হতো, সেটাকে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্পর্কে হাদিস আমি একটু আগে বর্ণনা করলাম, বুখারী শরীফের 1242 নম্বর হাদিস। ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তারা আজকে শুনে রেখে দাও যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে বিদায় নিয়েছেন। দুনিয়া ছেড়ে তিনি কোথায় গেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ফিরে গেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হয়ে গেছেন। অতএব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে ফিরে গিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, সেই ক্ষমতার সমকক্ষ কে নয়? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল হাইয়্যু, চিরঞ্জীব, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দুনিয়ার শুধুমাত্র একজন রাসূল। অতএব সেই রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি পর্দা নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অতএব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমকক্ষ নয়। অতএব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ইবাদত যদি গ্রহণযোগ্য না হয়, তারপরে দুনিয়ার যেই আসুক না কেন, তার কাছে ইবাদত করাটা আমাদের জন্য গ্রহণযোগ্য কখনো কালেও কবুল হবে না।